আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। জিম ফিশিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকেও আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, অর্থাৎ নদীর জন্য স্পেশাল মুঠুচার। মুঠুচার বলতে আমরা যা বুঝি, মুঠুচার বলা হয় যেটাকে, সেটা হচ্ছে স্প্রিং ফিডার অথবা সীসার সাথে একটা চার মুঠ করে লাগিয়ে দেওয়া হয়, সেই চারটাকে বলা হয় মুঠুচার। আর সেই চারটা অন্যান্য চারের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং আলাদাভাবে তৈরি করতে হয়। যেহেতু চারটা অনেকটা আঠালো করতে হয়, আঠালো করতে যায় অনেক ধরনের সিস্টেম আছে, অনেক ধরনের নিয়ম মেনটেন করে কাজটা করতে হয়। আর আমি বিশেষ করে যে মুঠো চারটা তৈরি করি, সেই চারে কখনো আমি মিষ্টির গাদ ব্যবহার করি না। সেখানে আমি ক্যারামেল দিয়ে চারটা তৈরি করি। ক্যারামেল কি, ক্যারামেলটা কিভাবে বানাবেন, যারা আগে পরে এটা বানাইছেন তারা অবশ্যই ভালো করে জানেন। ক্যারামেল কিভাবে বানাবেন সেই ভিডিও আমি আরেকটা ভিডিওতে, বা ক্যারামেল তৈরির একটা ভিডিও আমি তৈরি করে আপনাদের জন্য দেখাবো অবশ্যই। আজকে আমি দেখাবো ক্যারামেল দিয়ে কিভাবে আপনি চারটা তৈরি করবেন। ক্যারামেল কোনো আশ্চর্য জিনিস না, যেটা চিনি দিয়ে তৈরি করা হয়, অর্থাৎ চিনি শিরা। চিনি শিরাটা কিভাবে তৈরি করলে, কিভাবে গরম করলে এটা ক্যারামেলে পরিণত হবে, সেই বিষয়টা অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো। কিন্তু আজকে ক্যারামেল দিয়ে আপনি কিভাবে মোটু চারটা তৈরি করবেন এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা সময় নষ্ট না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। চলে আসলাম আমরা ভিডিওর মূল পর্বে। আপনারা দেখছেন আমার সামনে একটা ট্রের মধ্যে দুইটা আইটেম মশলা, অর্থাৎ যেটা লাল কালার দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঘিয়ের ছাঁচা। ঘিয়ের ছাঁচা এখানে আমি 100 গ্রাম পরিমাণ নিয়েছি, যেহেতু আমি 1 কেজি চার তৈরি করব। আর মুঠো চারের মধ্যে ঘিয়ের ছাঁচিটা খুব বেশি ব্যবহার করা যায় না, যেহেতু এটা তৈলাক্ত, তাই বেশি ব্যবহার করা যাবে না। যদি ঘিয়ের ছাঁচাটা বেশি ব্যবহার করা হয় তাহলে এটা নরম হয়ে যাবে। 100 গ্রাম নিয়েছি আমি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি চারের সাথে কিছু ঘি ব্যবহার করেছি, ঘি ব্যবহার করব অলরেডি। ক্যারামেলের সাথে আমি কিছুটা ঘি দিয়েছি। আর এখানে দেখছেন আমি যে মশলাটা, এটা বিভিন্ন রকম মশলা আমি এখানে একসাথে করে নিয়েছি। আর এটা হচ্ছে 1 কেজি খৈল, খৈলটা আমি মেপে নিয়েছি। যারা এই চারটা তৈরি করবেন, যে কোনো চার তৈরির আগে সম্পূর্ণ নিয়ম মেনটেন করে তৈরি করবেন, তাহলে এটার ফ্লেভার এবং কার্যকারিতা যথেষ্ট ভালো থাকবে। আর এটা হচ্ছে চিনি দিয়ে তৈরি ক্যারামেল। চিনির ক্যারামেলটা বিভিন্ন রকম হতে পারে, অর্থাৎ যেটাকে চিনির শিরা বলি আমরা। যেমন মিষ্টির জন্য যে শিরা তৈরি করা হয়, রসগোল্লার জন্য শিরাটা এক নিয়মে তৈরি করা হয়, এবং আমিত্তির জন্য শিরাটা আরেক নিয়মে তৈরি করা হয়। আর ক্যারামেল যেটা, সেখানে কোনো পানি ব্যবহার করা হয় না। আমি আরেকটা ভিডিওতে অবশ্যই ক্যারামেল তৈরি করব, কিভাবে করবেন সেটা দেখাবো আপনাদেরকে। আপনারা দেখছেন কি কি মেটেরিয়ালস আমি নিয়েছি। এখানে মশলা এবং ঘিয়ের সসের সাথে আমি দিয়ে দিলাম সরিষার 1 কেজি খৈল, অর্থাৎ 1 কেজি চার আপনি কিভাবে তৈরি করবেন সেই বিষয়টা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা যদি শুরু থেকে শেষ আপনি ভালোভাবে দেখেন, তাহলে আপনি নিজেই তার চারটা খুব সুন্দর মতো তৈরি করতে পারবেন। এখানে প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটা কথা গুরুত্বপূর্ণ, অতএব টেনে টেনে অবশ্যই দেখবেন না। টেনে দেখলে ভিডিওর তেমন কিছু আপনি বুঝতে পারবেন না, সঠিক নিয়মে চারটা তৈরি করতে পারবেন না। এই জন্যই বলছি শুরু থেকে শেষ আমার কথাগুলো শুনতে থাকুন এবং আমি কিভাবে কাজটা করছি সেটা দেখতে থাকুন। আমি মশলা এবং ঘিয়ের ছাঁচার সাথে খোলটা মাখিয়ে নিচ্ছি। যেই মশলাগুলো এখানে ব্যবহার করবেন, এই মশলাগুলো অবশ্যই ভালোভাবে ভাজতে হবে হালকা আঁচে। চুলা হালকা আঁচে দিয়ে ভাজবেন, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে চারের ফ্লেভার এবং কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। কোনোভাবেই যাতে এটা পুড়ে না যায় খেয়াল রাখবেন। এটাকে ব্লান্ডার করে একদম ডাস্ট করে নেবেন, এবং ঘিয়ের যে ছাঁচিটা এখানে ব্যবহার করবেন সেটাও কিন্তু ব্লান্ডার করে নেবেন, অবশ্যই ব্লান্ডার করতে হবে। আর যেই খোলটা আপনি এখানে ব্যবহার করবেন সেই খোলটা অবশ্যই ভেজে নিতে হবে, হালকা আঁচে ভাজবেন যাতে পুড়ে না যায়। এবং ভালোভাবে এটা মিশাতে থাকুন, 10 থেকে 15 মিনিট ধরে এটা মিশাবেন, যাতে খৈল এবং ঘিয়ের ছাঁচি প্লাস মশলাটা খুব ভালোভাবে মিশে। মশলা এখানে আমি 1 কেজি চার তৈরিতে কি কি মশলা ব্যবহার করেছি আমি স্ক্রিনের মধ্যে অবশ্যই দিয়ে দেব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, স্ক্রিনের মধ্যে সম্পূর্ণ মশলার নামগুলো এবং পরিমাণটা আপনারা পেয়ে যাবেন।
আর চিনির ক্যারামেলটা এখানে দেওয়া হয় এই কারণে, এটা গাদ দিয়েও করা যায়, তবে ক্যারামেলটা দিলে চারটা আঠালো হয়। সবসময় মনে রাখবেন যে নদীতে যারা ফিশিং করে, নদীতে কিন্তু স্রোত আছে ভাই। আপনি চারটা যেখানে দিবেন, চারটা যে আপনার জায়গা মতো থাকবে বা একই জায়গায় থাকবে এরকম নিশ্চয়তা কেউ দিতে পারবে না। যেহেতু আমরা দেখেছি নদীতে যে পানির উপরে যে পরিমাণ স্রোত থাকে, পানির নিচের ভাগে কিন্তু স্রোত থাকে আর 2 থেকে 3 গুণ। তাই আপনি যখনই চারটা দেন, চারটা আদৌ কোথায় গিয়ে পড়ছে, স্রোতে কোন জায়গায় নিয়ে গেছে, এটা কিন্তু আপনি জানেন না। আর জালিচার আমরা অনেক সময় করে থাকি, কিন্তু জালিচার করতে গেলে জালিটা অনেক সময় বড়শির মধ্যে আটকায়, অনেক সময় স্রোতে বিভিন্ন দিকে নিয়ে যায়, বিভিন্ন রকম সমস্যা হয়। সেজন্য আমরা সবসময় মুঠুচার ব্যবহার করি, বিশেষ করে আমি বা আমাদের অঞ্চলে আমি দেখেছি অনেকেই মুঠুচারটা ব্যবহার করে। মুঠুচার মূলত 2 আইটেমে ব্যবহার করা হয়। একটা হচ্ছে নর্মাল সীসার উপরে চারটা মুঠ করে লাগিয়ে দেওয়া হয়, বেশ কিছু সময় থাকে এই চারটা। তার কারণ হচ্ছে চারটা যথেষ্ট আঠালো হয়। আর আঠালোটা সঠিক নিয়মে পারফেক্ট ভাবে তৈরি করতে গেলে আপনি এখানে চিনির ক্যারামেলটা ব্যবহার করতে হবে। চিনির ক্যারামেলটা যদি আপনি ব্যবহার না করেন তাহলে এটা সম্পূর্ণ আঠালো হবে না, খালি গাদ দিয়ে পরিপূর্ণ আঠালো হয় না। তাই এখানে চিনির ক্যারামেলটা ব্যবহার করা হয়। আপনারা দেখছেন যে আমি কিভাবে একটু বেশি সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করছি এবং মাখাচ্ছি। আর একটু চিনির ক্যারামেল আমি দিয়ে নিলাম। চিনির ক্যারামেলটা এই কালারটা হয়েছে শুধু জাল করতে করতে, শুধু চিনিটাকে জাল করতে করতে এই কালার হয়েছে। সাথে অবশ্য কিছু ঘি আমি ব্যবহার করেছি, যেহেতু এখানে ঘিয়ের ছাঁচিটা আমি ব্যবহার একটু কম করব। আপনি সর্বোচ্চ 1 কেজির সাথে 200 গ্রাম ঘিয়ের ছাঁচি ব্যবহার করতে পারবেন, তার বেশি অবশ্যই না। তার বেশি করতে গেলে চারটা নরম হয়ে যাবে, আঠালো ভাবটা কমে যাবে। আর আঠালো ভাবটা যদি কমে যায়, এটা আপনি স্রোতের সাথে সীসায় বা স্প্রিং ফিডারে ঠিকঠাক ব্যবহার করতে পারবেন না। আমি সারাদিনে একটা বক্সে করে আমি চার নেই নদীতে। সারাদিন ফিশিং করলে আমার 1 বক্স চার প্রতিদিন লাগে না। কোন বক্সে করে নেই সেই বক্সটা আমি অবশ্যই দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন আপনারা। আমি কিভাবে চারটাকে নাড়াচাড়া করছি এবং কিভাবে মিশাচ্ছি। এমন ভাবে মিশাবেন, একটু নরম করবেন চারটা অবশ্যই। আর এখানে 1 কেজি খৈল আমরা নিয়েছি, 100 গ্রামের মতো নিয়েছি ঘিয়ের ছাঁচি। আর মশলাটা কি পরিমাণ নিয়েছি এটার পরিমাণ আমি স্ক্রিনে অবশ্যই দিয়ে দিচ্ছি। আর ক্যারামেলটা কি পরিমাণ লাগবে এটার নির্দিষ্ট কোনো পরিমাণ নাই, অর্থাৎ এটা চারটা মাখাইতে যে যেই পরিমাণ ক্যারামেল লাগে আপনি সেই পরিমাণ ক্যারামেল এখানে ব্যবহার করতে হবে। চারটা যাতে অবশ্যই শুকনা শুকনা না হয়, একটু ভিজা রাখবেন এই কারণে যাতে খোলটা ফুললে চারটা বেশি শুকিয়ে না যায়। চারটা যদি বেশি শুকিয়ে যায় তাহলে আঠালো ভাবটা কম হবে। আর চারটা যদি একটু ভিজা ভিজা রাখেন তাহলে অবশ্যই এই খোলটা ফুলে ধীরে ধীরে এটা একদম সঠিক জায়গায় ফার্মেন্টেডটা হবে। এই চারটা আপনি চাইলে তৈরির 24 ঘন্টা পর থেকেই ব্যবহার করতে পারবেন, যেহেতু এখানে চিনির ক্যারামেলটা গরম, খৈলটা ভাজা হয়েছে, খৈলটাও গরম, দুইটা গরম একসাথে দেওয়ার কারণে কাজে কিছুটা ব্যাঘাত তো অবশ্যই হবে। খেয়াল রাখবেন যে এটা কুসুম কুসুম গরম থাকতে থাকতে চারটা কমপ্লিট করবেন তৈরি করা। তার কারণ একটাই যে এটা যখন আপনি গরম অবস্থায় করবেন এটা ফার্মেন্টেড হতে সহযোগিতা করে, খুব তাড়াতাড়ি ফার্মেন্টেড হয়ে যায়। আপনি যদি ঠান্ডা করে এটাকে তৈরি করতে যান তাহলে কিন্তু লম্বা চূড়া সময় লাগবে এটা ফার্মেন্টেড হইতে। আর গরম করে যদি আপনি এটাকে তৈরি করেন তাহলে অল্প সময়ের মধ্যে এটা ফার্মেন্টেড হবে, অর্থাৎ 24 ঘন্টা পর থেকে এটা আপনি ব্যবহার শুরু করতে পারবেন। তবে যত বেশি ফার্মেন্টেড হবে চারের কার্যকারিতা তত বাড়ে এবং এটার গ্রান অনেক বেশি স্ট্রং হয়। তাছাড়া নদীর জন্য সবসময় একটু স্ট্রং চা তৈরি করতে হয়, এটা সবসময় খেয়ালে রাখতে হবে। এটা যেই পরিমাণ শক্ত চার, এত শক্ত চার কিন্তু পুকুরে ব্যবহার করা হয় না। পুকুরে কখনোই এটা ব্যবহার করা হয় না, আর করলেও কেউ নিষেধ করবে না। যেহেতু এটা নদীর জন্য তৈরি করা হয় আলাদাভাবে, তাই একটু বেশি স্ট্রং করে চারটা তৈরি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন জিএম ফিশিং বিডি ইউটিউব চ্যানেল। এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। দেখতে থাকুন আমি কিভাবে মিক্সারটাকে তৈরি করছি, কিভাবে এটাকে নাড়াচাড়া করে মিশাচ্ছি ভালোভাবে। খেয়াল রাখতে হবে যে এটা পরিপূর্ণ এমন ভাবে মিশাবেন যাতে প্রতিটা মশলা একদম কোনায় কোনায় গিয়ে পৌঁছায়। এই বিষয়টা আপনাকে
এনশিওর করতে হবে যে এটা ভালোভাবে যাতে মিশানো হয়। আমি আরেকটু ক্যারামেল এখানে দিব না, আরেকটু ক্যারামেল এখানে দিব না, কারণ ক্যারামেলটা দিতে গেলে আর একটু বেশি নরম হয়ে যাবে। আপনারা দেখছেন আমি একটা বক্সের মধ্যে নিচ্ছি, ঠিক এই বক্স করেই কিন্তু আমি সবসময় চার নদীতে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন যে বক্সটার মধ্যে আমি চারটা নিচ্ছি, এই বক্সে চারটা থাকবে এবং এই বক্সটা নিয়ে আমি হয়তো নদীতে ফিশিং করতে যাব। শুধু আপনাদেরকে দেখানোর স্বার্থে আজকে 1 কেজি চার তৈরি করে দেখালাম। আমি সব সময় এই চারটাই ব্যবহার করি নদীতে এবং স্পেশাল কোয়ালিটির একটা চার। এটা যদি আপনি শুরু থেকে শেষ ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে আপনি নিজেই চারটা তৈরি করতে পারবেন। এই বক্সে পরিপূর্ণ ভর্তি করে চারটা রাখা যাবে না, যেহেতু চারটা ফুলবে, আস্তে আস্তে চারটা ফুলবে, তাই আমি একটু হালকা উপরের দিকে খালি রেখে এটা ভরে নিলাম। বাকি চারটা আমি আলাদা একটা বক্সে নিয়ে নেব, যাতে আমি ফিশিং করতে যাইতে পারি এগুলো নিয়ে। তবে আমার জন্য সম্পূর্ণ চার আগেই তৈরি করে রাখা আছে এবং সিজনে আমি মিনিমাম 1 থেকে 2 বার চার বানাই, যেটা আমার জন্য, আমার কাছে সব ধরনের চারই কমার্শিয়ালি অ্যাভেলেবেল, যেহেতু আমি এটা নিয়ে বিজনেস করি। 5 থেকে 6 আইটেমের চার আমার কাছে আছে, বিভিন্ন রকম চার আছে। আমার বিভিন্ন ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কি কি চার আমার কাছে আছে, যেটা আমি মার্কেটিং করে থাকি। এই চারটাও আমি মার্কেটিং করি, তবে বিশেষ করে আমি নদীতে সবসময় মুঠু চারটাই ব্যবহার করি। মুঠু চারটা এই কারণে ব্যবহার করি যেহেতু স্রোতের নদী, আর তাছাড়া আমি স্প্রিং ফিডার ব্যবহার করি। স্প্রিং ফিডার ব্যবহার করলে একটা সুবিধা যে আমার চার যেখানে টোপ সেখানে। অনেক সময় স্রোতে চার নিয়ে গেছে একদিকে, আপনার টোপ নিয়ে গেছে আরেকদিকে, আপনি সঠিক নিয়মে ফেলতে পারেন নাই বসিটা, সেখানে আপনি হিট পান না। কিন্তু আপনি যদি নিয়ম মতো চার যেখানে এর কাছাকাছি 400 আঙ্গুল 8 আঙ্গুল বা সর্বোচ্চ 1 ফিটের মধ্যে টোপটা রাখতে পারেন, সেখানে আপনি কনফার্ম হিট পাবেন এবং ভালো রেজাল্ট করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা মিক্সারটা তৈরি করলাম। শুরু থেকে শেষ যদি ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই চারটা সঠিক নিয়মে সুন্দর মতো আপনি তৈরি করতে পারবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে লিখে দেবেন, আমরা প্রত্যেকটা কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।